লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় শুক্রবার নিহত হয়েছেন। দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে নাসরুল্লাহ ছাড়াও নিহত হয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ আরও কয়েকজন কমান্ডার। এছাড়া ওই হামলার জেরে ধসে পড়ে অন্তত 6টি আবাসিক ভবন। নাসরুল্লাহর মৃত্যুতে বিশ্ব নেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। পরম মিত্র নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর সবচেয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এ হত্যাকাণ্ড প্রতিরোধ আরও জোরদার করবে। নাসরুল্লাহর হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছেন তিনি। আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাসরুল্লাহর হত্যাকাণ্ডকে ন্যায় বিচার বলে বর্ণনা করেছেন। বাইডেন হিজবুল্লাহ, হামাস, হুতি ও ইরান সমর্থিত অন্য যে কোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা আরও বাড়ানোর নির্দেশও দিয়েছেন বাইডেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। তারা লেবাননে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই বল প্রয়োগমূলক পদক্ষেপ লেবানন এবং পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় নাটকীয় পরিবর্তন আনবে। ইসরায়েলি বোমা হামলাকে লজ্জাজনক আক্রমণ আখ্যায়িত করেছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি বলেন, নাসরুল্লাহ একজন শহীদ। নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদ আল সদরও প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি 3 দিনের শোক ঘোষণা করেছেন। লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি এই সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় এরদোয়ান লেবাননের পাশে থাকার অঙ্গীকার করেন। মুসলিম বিশ্বের আরও দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান দেখানো উচিত বলেও মন্তব্য করেছেন এরদোয়ান। এদিকে লেবানন লক্ষ্য করে ইসরায়েল যে নাটকীয় উত্তেজনা দেখাচ্ছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জার্মানি বলছে, লেবাননের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং পুরো অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ফ্রান্সও নাসরুল্লাহর হত্যার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটি বলছে, এই হত্যাকাণ্ড লেবাননে আগ্রাসন ও যুদ্ধের দিকে আরও একটি পদক্ষেপ। এছাড়া এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত ও সন্ত্রাসী হামলা বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। আর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নৃশংস ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলকে মোকাবিলায় দৃঢ় সংকল্প করেছে। এই হত্যাকাণ্ড লেবানন এবং ওই অঞ্চলের সহিংসতা নতুন পর্যায়ে ঠেলে দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।